আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছো? তো এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় পার্ট লজিক ফাংশন সরলীকরণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেই টপিকসে তার পূর্বে আমরা 20টি সরলীকরণ সলিউশন করেছি। তো আজকে আমরা পরবর্তী তিনটি আমরা সলিউশন করব। এই সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তো প্রথমত আজকে আমরা এই 21 নম্বরটি সলিউশন করবো। আমি খুব ধীরে ধীরে তোমাদেরকে সম্পূর্ণটা একদম ভেঙে বুঝায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমত এখানে দেখো কি দেওয়া আছে, x সমান সমান দেখো সরাসরি যদি কোনো সূত্রে আমরা অ্যাপ্লাই করতে না পারি সেক্ষেত্রে আমরা কি করব, গুণ করব। তো গুণ করলে এই রাশির সাথে এই রাশি একবার গুণ করব, এর সাথে এ প্রথম রাশির প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় রাশির প্রথম সংখ্যা একবার গুণ করব, তারপরে প্রথম রাশির প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় রাশির দ্বিতীয় সংখ্যা একবার গুণ করব, তারপরে দ্বিতীয় থেকে প্রথম, দ্বিতীয় থেকে দ্বিতীয়। তাহলে এবার গুণ এবার এটা থেকে এইটা, তারপরে এবার দিয়ে বি বারকে, তাহলে এবার ইন্টু বি বার প্লাস বি দিয়ে একে, তাহলে এবার বি আমি একটু সাজায় লিখছি, বি এবার লেখা যে কথা এবার বি একই কথা স্যার। হ্যাঁ, তারপরে বি বি বার আর মধ্যে ইন্টু দেওয়া না দেওয়া একই কথা। হ্যাঁ, তুমি দিলেও পারো না দিলেও পারো, মনে মনে একটা ইন্টু থাকে। এই এতটুকু পর্যন্ত আশা করি কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এখন দেখো পরবর্তীতে এখানে একটি এবার ইন্টু এখানে একটি এবার, এ ইন্টু এ সমান সমান এই, এ ইন্টু এ ইন্টু এ সমান সমান এই। সেক্ষেত্রে এবার ইন্টু এবার সমান সমান এবার। তাহলে দুইটা এবারে আমার কি হয়ে যায়, একটা এবার প্লাস এখানে কি আছে এবার বি বার প্লাস এবার বি। এখানে দেখো যদি এমন হয় যে এ ইন্টু এবার সমান সমান 0, তাহলে বি ইন্টু বি বার সমান সমান কি হবে 0। এবং এটার বিস্তারিত কিন্তু আমরা গত ক্লাসে বলেছি যে একটা মান যদি 0 ধরে একটা মান যদি 1 ধরে দিন শেষে 0-র সাথে যাই গুণ করা হোক তাহলে কি হয় 0 হয়। তাহলে এখন দেখো আমাদের এই তিনটা রাশি থেকে কোনো কিছু কমন যায় কিনা। দেখো এখানেও একটা এবার রয়েছে, এখানেও একটা এবার রয়েছে, এখানেও একটা এবার রয়েছে। তো সেক্ষেত্রে আমি তিনটা এবার থেকে যদি একটা এবার কমন নিই তাহলে কমন নেওয়া মানে ভাগ করা। এখানে একটা এবার রয়েছে, এখানে একটা এবার রয়েছে, এখানে একটা এবার রয়েছে, তিনটা থেকে আমি একটা কি নিলাম, কমন নিলাম। তো কমন নিলে এখানে এবার চলে গেলে আর কি থাকতেছে 1। এখানে যেহেতু এবার কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে কি আছে 1, এবার চলে গেছে তাহলে কি আছে স্যার বি বার, এবার ভাগ চলে গেছে তারপরে কি আছে বি, 0 আর লেখার দরকার নাই। তো এখন দেখো স্যার এবার দিলাম, তাহলে এ 1 প্লাস বি বার মানে কি 1, মানে 1 প্লাস এ সমান সমান 1, 1 প্লাস এবার মানে 1। হ্যাঁ, যাই দিবা দিন শেষে কি আসবে 1ই আসবে। হ্যাঁ, আবার 1 এর সাথে যদি আবার বি বার প্লাস বি দাও এটার মানও কি আসবে 1 আসবে। মানে যেভাবেই করো এইভাবে আসবে। তাহলে আমি 1 দিলাম প্লাস বি বার প্লাস বি, ওটার মানও আসবে কি 1। ধরো এ বি বার প্লাস বি মানে এবার প্লাস এ মান আসতেছে 1, তাহলে বি বার প্লাস বির মানও কি আসতেছে 1 আসছে। মানে তুমি যেভাবেই করো এইভাবে কি আসবে 1 আসবে, সম্পূর্ণটা রেজাল্টের বানিয়ে আসবে 1। তো তারপরে এখানে আমরা কি করি 1 1 1 1 এর সাথে এবার গুণ করলে এবারই আসবে। এই হচ্ছে যে আমার 21 নম্বরটা সলিউশন। আশা করি তোমরা 21 নম্বরটি কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো এবার চলো আমরা 22 নম্বরটি করি স্যার। হ্যাঁ, 22 নম্বরটা আমাদের কি বলা আছে এখানে দেখো, এখানে দেখো আমি যদি ফার্স্ট এই যে মেন বারটাকে আমরা আলাদা করি তাহলে কি হবে, এবার গুণটা যোগ হয়ে যাবে, বিবার আলাদা আলাদা করে দিলাম, এটার সাথে এটা কি করে দিলাম সেপারেট করে দিলাম। তাহলে কি হয় মধ্যের চিহ্ন পরিবর্তন হয়। হ্যাঁ, তাহলে এখানে পাশে কি আছে এবার প্লাস বি। এখন দেখো স্যার এটার সাথে এটা গুণাকার আছে, এটার সাথে এটা গুণাকার আছে, ঠিক তদ্রুপ এইটা যেভাবে করছে এটা ঠিক সেভাবে। হ্যাঁ, মানে এটার প্রথম রাশির সাথে এটার প্রথম রাশি, এটার প্রথম রাশির সাথে এটা দ্বিতীয় রাশি, এটার দ্বিতীয় রাশির সাথে আবার প্রথম রাশি, দ্বিতীয় রাশির সাথে আবার দ্বিতীয় রাশি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে এবার ইন্টু এবার প্লাস এটা দ্বিতীয় রাশি, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি এবার ইন্টু বি প্লাস
বি বার ইন্টু এ বার মানে এ বার ইন্টু বি বার, একটু সাজায় লিখলাম বি বার ইন্টু বি মানে বি ইন্টু বি বার, মানে অনেকটা আগের অঙ্কর মতো হয়ে গিয়েছে তাই না? আচ্ছা তাহলে এই দুইটা এ বারের জন্য আমি কি দিতে পারি স্যার? একটা এ বার প্লাস এবার বি প্লাস এবার বি বার প্লাস এটার মান হচ্ছে যে 0, মানে এটা বিস্তারিত লেখার কিছু নাই, এবং অঙ্কটা থেকে যা বুঝাইছি ঠিক হুবহু ওই অঙ্কটাই। হ্যাঁ, তো এখন দেখো যে এই দুইটা এবারের জন্য একটা এবার, আর এটা যেভাবে ছিল এভাবে, এটা যেভাবে ছিল এভাবে, আর বি ইন্টু বি এর মান হচ্ছে যে আমার 0। তাহলে এখন দেখো তিনটা থেকে সেম ভাবে ঠিক আগের মতোই এই অঙ্কটার মতোই এবার কমন যায়। এবার কমন গেলে আমি কি লিখতে পারি? 1 প্লাস বি প্লাস বি বার, আর এটা 1 প্লাস বি মানে 1, আবার 1 এর সাথে বি বার দিলে 1 আসবে। তাহলে এবার এটার মান 1 আসে, তোমরা একটু আগেও দেখলা, হ্যাঁ এই যে এখানেও দেখাইলাম, হ্যাঁ সমান সমান এবারের এবার। বুঝতে পারছো তো স্যার? সহজে লাগতেছে তো নাকি? এখন দেখো আমরা যদি 23 নম্বরটা করি স্যার, 23 নম্বরটা কি আছে? এ প্লাস বি প্লাস সি। একটা জিনিস স্যার, এখানে এ ইন্টু বি, আচ্ছা ওয়াই সমান সমান এ ইন্টু বি ইন্টু সি প্লাস, এখানেও সি আছে এখানেও সি আছে, দুইটা সি থেকে আমি একটা সি কমন নেই, যেহেতু এখানেও একটা সি রয়েছে এখানেও একটা সি রয়েছে, দুইটা সি থেকে আমি একটা সি কি করলাম? কমন নিলাম। কমন নেওয়া মানে ভাগ করা, তার মানে এখানে আর কোনো কিছু থাকতেছে না, 1 প্লাস সি কমন চলে গেছে, তারপর শুধুমাত্র বি। তাহলে এখানে 1 প্লাস বির মান হচ্ছে যে 1, কেননা 1 প্লাস এ মানে 1 সূত্র, তাহলে 1 প্লাস বি মানে 1। তাহলে এখানে এ বি সি প্লাস সি ইন্টু সি মানে সি। এখানেও দেখো এখানেও সি আছে এখানেও সি আছে, তাহলে আমি সি কমন নিতে পারি কিনা স্যার? তাহলে সি আমি কমন নেই, সি কমন নিলে এখানে কি থাকে? এ বি প্লাস 1। সি কমন নিলে এখানে কি থাকতেছে? এ বি লিখলাম, প্লাসের প্লাস লিখলাম, সি কমন কোনো কিছু নাই, তাহলে কি লিখলাম? 1 লিখলাম। বুঝতে পারছো? এখন দেখো এ বির সাথে 1 যদি তুমি গুণ করো তাহলে আনসার আসবে 1, কারণ ওয়ান, তাহলে এ বি প্লাস 1 সমান সমান 1, তাহলে এটার মান হচ্ছে আমার 1। তাহলে সির সাথে 1 গুণ করলে হচ্ছে সি। স্যার সহজ লাগতেছে তো নাকি কোনো সমস্যা হচ্ছে? একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ সহজ লাগবে। আমরা পরবর্তী ভিডিওতে গিয়ে বাকি অঙ্কগুলো সলিউশন করব। মনোযোগ সহকারে দেখো, ভালো থাকো, আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু ওই কোনায় লাল অংশটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।